যে কোনো বিগিনারের আসলে একটা মেন্টর দরকার, খুব দরকার। কারণ আমরা তো প্রথমে কোনো কিছু আসলে বুঝতে পারি না যে আমরা কি করব আমাদের লাইফে বা কি করা উচিত। তো একজন মেন্টর যদি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে কাজগুলো করেন, সেই ক্ষেত্রে একজন বিগিনার জন্য এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, যে আমাদের বাংলাদেশের যে বেকার যে ছেলেদের যেটা হয় বা গ্র্যাজুয়েশন মাত্র সদ্য কমপ্লিট করার ছেলেদের যেটা হয়, আমরা একটা দিক নির্দেশনায় ভুগি। সেটা হচ্ছে আমরা কি করব বা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কী করব। তো আমি একটা জব করতাম, তো আমি যেখানে দেখলাম যে আমি যে জবটা করছি সেখান থেকে আগামী 5 বছর পরে আমি নিজেকে আসলে কোথায় দেখতে চাচ্ছি। তো আমি যেখানে কাজ করছি 5 বছর পরে কি আমি এর থেকে বেটার কোথাও নিজেকে প্রেজেন্ট করতে পারবো? তো একটা সময় আমার কাছে মনে হলো যে না। তো তখন আমি দেখলাম যে আমি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কোথায় গেলে বা কী কাজ করলে আমার জন্য বেটার কিছু হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি সোর্স করা শুরু করলাম যে কি করব। তো সেই জায়গা থেকে আসলে ক্রিয়েটিভ আইটির নামটা আমি অ্যাট ফার্স্ট আমি শুনি। তো আমি ক্রিয়েটিভ আইটির তারপরে আমি এখান থেকে আসলে এসে খোঁজ খবর নেওয়া শুরু করি, একটি সেমিনার অ্যাটেন্ড করি। তো এখান থেকে আস্তে আস্তে তখন আমার মনে হলো যে না, আমার যে স্বপ্ন হয়তোবা সেটা আমার এখানে আসলে আমার পূরণ হবে। তো সেই আশা থেকে আসলে ক্রিয়েটিভ আইটিতে আমার ভর্তি হওয়া। দেন আমি যখন ক্লাস শুরু করলাম, তো আসলে তখন আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে না, আমি আসলে আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরেও আসলে ক্রিয়েটিভ আইটি থেকে অবশ্যই অনেক ধন্যবাদ। তারপর আমাদের সম্মানিত মেন্টর আব্দুল্লাহ আল মামুন স্যারকে ধন্যবাদ না দিলেই নয়। মামুন স্যার একদম শুরু থেকে আমাদের এমনভাবে ইন্সপায়ার করেছে প্রতিটা বিষয়, তো যেগুলো একটা বিগিনারের জন্য আসলে খুব প্রয়োজন। যে কোনো বিগিনারের আসলে একটা মেন্টর দরকার, খুব দরকার। কারণ আমরা তো প্রথমে কোনো কিছু আসলে বুঝতে পারি না যে আমরা কি করব আমাদের লাইফে বা কি করা উচিত। তো একজন মেন্টর যদি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে কাজগুলো করেন, সেই ক্ষেত্রে একজন বিগিনার জন্য এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। তো তাছাড়া আসলে ক্রিয়েটিভ আইটিকে আরেক বিষয়ে ধন্যবাদ। যেমন আমি অনেস্টলি বলছি, আমার ভুলগুলোই বলছি। যেমন একটা রিজিউমি কত সুন্দর করে লেখা যায়, আমি এতটা ভালো করে জানতাম না, যেটা আমি ক্রিয়েটিভ আইটিতে এসে শিখেছি। এটা ভাইবা কীভাবে ফেস করতে হবে, কীভাবে কথা বলতে হবে, এভরিথিং আমাদের এইসব বিষয়গুলোতে নিয়ে নলেজ দিত। তো সেই জিনিসগুলো আসলে আমি বাস্তব আমাদের ফিল্ডে আমি খাটিয়েছি এবং একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ। তো আমি বর্তমানে ডাটা স্কেপে জব করছি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য।